সাথে সব সন্তান শেষ। শয়তান গিয়ে বলে, আইয়ুব তুমি খবর পেয়েছো? কই কি খবর? তোমার আল্লাহ তোমার সমস্ত সন্তানগুলো নিয়ে গিয়েছেন। কয় আমার সন্তান না, আমার আল্লাহ তার দেওয়া আমানত নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে শয়তান এখন কি? বিপদ তো পোলার উপর দিয়ে গেছে, যদি নিজের গায়ে পড়তো তাহলে তোমারে ঠিকই ভুলে যেত, তাহলে ঠিকই ভুলে যেত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে কিরা পোকা দিয়ে দিলেন। গোটা শরীরের মধ্যে কিরা হয়ে গেল পয়গম্বর আইয়ুবের। কেউ দেখে না পয়গম্বর আইয়ুবকে, কেউ কাছে থাকে না পয়গম্বর আইয়ুবের, শুধু একজন কাছে থাকেন, নাম তার রহিমা। আরো আসতে কোন 3 দিন পায়খানা করাই কইব বুড়া মরে না কেন? কথা বলেন না কেন? যে বেগমের জন্য সব করলেন, যদি এমন আল্লাহ না করুক, এমন কোন রোগ হয় একা একা টয়লেট করতে পারতেছেন না, 3 দিন পায়খানা পরিষ্কার করার পরেই বুঝা হয়ে যাবেন, বুঝা। তখন কইব, আরে খতিব সাহেব হুজুরের কাছে দেখো কোনো ওষুধ আসেনি, কোনো খতম আসেনি, আল্লাহ খাতেমা বিল খায়ের করুক, অনেক দিন বাঁচছে। ঠিক বলতেছি লাগে? পয়গম্বরের স্ত্রী সবাই ফালায়া চলে যায়, বেগম যায় না। আল্লাহ প্রত্যেকের ঘরে এমন বেগম দান করুক, বলেন আমিন। স্বামীটাও তো আইয়ুবের আখলাকের হইতে হবে, কথা বলেন না কেন? স্বামীর আখলাকটাও তো নবিয়ানা লাগবে, কথা বলেন ঠিক না বেটি? এখন আপনি হইলেন শয়তান মার্কা, ইবলিস মার্কা, ইবলিসের খালাতো ভাই, খালি বউ পিঠা, বউয়ের উপরে জুলুম নির্যাতন করে। তো এইটা বিবি রহিমার মতো স্বপ্ন দেখলে লাভ নেই। আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করলেন, একা বেগম দেখেন কাঁদতেছেন। কয় কান্না? আল্লাহু আকবার। এভাবে কান্না অনেকগুলো আছে, অনেকগুলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যার তৌফিকে 1 মাসেরও বেশি সময় পরে এশার নামাজের পরে যথাসময়ে নিয়ম
তান্ত্রিক ভাবে দর্শে তাফসিরে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন এই তাফসির আর এশার পর থেকে না নাড়ায়, নড়লে বেবরকতি হয়। হ্যাঁ, সব আমল ইস্তেকামত, তাও তো আমি প্রাণ চেষ্টা করি। অন্য জায়গার তাফসিরে এত গুরুত্ব দেই না বাহিরে থাকলে, কিন্তু গোয়ালটেকের তাফসিরটা যথাসম্ভব চেষ্টা করি যেন হয়। গত সপ্তাহে যখন মাহফিলে গেছি মাগরিবের পরে কথা বলে টাঙ্গাইল থেকে গেছি সেই বালিয়া, আমার মোতাওয়াল্লি সাহেব পরে রাত্রে রাস্তায় ফোনে কথা হইল, আমি ফোন দিলাম খোঁজখবর নেওয়ার জন্য। পরে বলতেছে কি দরকার ছিল, বন্ধ রাখলেই পারতেন, কষ্ট হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ, মসজিদ থেকে যে বন্ধ রাখলে চাকরি চলে যাইব এরকম না। হ্যাঁ, তো মন চায় না। পরে আমি বললাম যে কেমন কেমন লাগে, এক সপ্তাহ তাফসির না হইলে অনেকে কইব হুজুরে ন মহিলা প্যান্ডেলও আছে, কালেকশন করন জায়গা গিয়ে বুধ তাফসির ছাড়ে না। না না না, কালেকশন তো কবে যে করছিলাম মনে আছে আপনাদের? বুইলে যাওয়ার কথা, আমি তো বুইলে গেছি। তাফসিরে যে লাস্ট কবে কালেকশন হয়েছে বুইলে গেছি, মনে নেই। কোরআনের মায়া মোহাব্বত যখন চলে আসে এবং কোন ইবাদত যখন ইখলাসের সাথে চলমান থাকে, এই ইবাদতের নূরানিয়ত আল্লাহ তাআলা তখন দান করেন। আল্লাহ তাআলা কিন্তু দিল দেখেন, আসবাব বাহ্যিক হালত এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকান না। গাসিলুল মালাইকা একজন সাহাবী, এই সামনে আগান, কোমর ব্যথা, রাগ করছেন, আগামী সপ্তাহে আইবেন। গাসিলুল মালাইকা তার মানে ফেরেশতা কর্তৃক আল্লাহ তাআলা তাকে গোসল করাইছেন। যুদ্ধের ময়দানে গেছেন, শহীদ হয়ে গেছেন সাহাবী যুদ্ধ করে, জীবিতও পাওয়া যাইতেছে না, মারা গেলে তো লাশ থাকবে, লাশও পাওয়া যাইতেছে না, খোঁজ তালাশ চলতেছে, লাশ কোথায়, লাশ কোথায়, লাশ কোথায়। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর লাশ দেখেন আসমান জমিনের মাঝখানে, ওই যে ফেরেশতারা গোসল করায়। আল্লাহর পয়গম্বর বলেন, ভালো কথা, একটু পরে লাশ আসছে, টপ 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 করে পানি পড়তেছে, ফেরেশতা গোসল দিল, কারণটা কি? ইবাদতটা তো করেছে আল্লাহর জন্যে। তো যুদ্ধের ময়দানের ডাক শুনে যখন দৌড় দিছিল তখন গোসল ফরজ ছিল তার উপরে। তো আল্লাহর ডাকে সাড়া দিবে, এখানে আর খেয়াল ছিল না যে গোসল করে যাব না কি করব, একদম। যুদ্ধের জন্য তো আর গোসল ফরজ না, নামাজের জন্য শরীর পাক রাখতে হয়। জিহাদের জন্য কি শরীর পাক লাগে নাকি? না, জিহাদের জন্য শরীর পাক লাগে না। গানের অনুষ্ঠান করতে শরীর পাক লাগে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। তো কিছু কিছু শরীর পাক তো জিহাদের মধ্যে যে শারায়েত গুলো আছে জিহাদের জন্য, ওখানে শরীর পাক লাগে না। হ্যাঁ, পাক পবিত্র অবস্থায় যাবে, এটা তো ভালো, কারণ মৃত্যু যদি হয়ে যায় মরণটা যেন পাক অবস্থায় হয়। এজন্য মুমিন সবসময় ওযুর হালতে থাকা, সুবহানাল্লাহ কইেন না, সব সময় ওযুর হালতে থাকা মুমিন যে, সে সব সময় ওযুর হালতে থাকে। যখনই আজরাইল আসে, আয়েশা যেন দেখে আমি ওযুর হালতে আছি। পারবেন নিয়ত করতে? মুরব্বীরা পারবো, জোয়ান হুদাই কয় একদম ফাও। পারবেন যুবকরা? পারবেন ইনশাআল্লাহ? হুজুর যে ঠান্ডা। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওযু সিলাহুল মুমিন। ওযু হলো মুমিনের হাতিয়ার, মুমিনের হাতিয়ার। যে মুমিন ওযু করে, ওযুর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিপদ দূর করে দেয়।
ভারতে একজন বুজুর্গ ছিলেন মোল্লা জীওয়ান রহমতুল্লাহি আলাইহি। নুরুল আনোয়ার একটা কিতাব আছে দর্সে নিজামিতে, আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, আমি মনে হয় 4-5 বছর এটা পড়াইছি। নুরুল আনোয়ার উসুলে ফিকহের একটা কঠিন কিতাব নুরুল আনোয়ার। এই কিতাবের যিনি লেখক মোল্লা জীওয়ান, জীবন বলি, আসলে শব্দটা জীওয়ান রহমতুল্লাহি আলাইহি। খাইটে খুঁটে মানুষ ছিলেন, ছোটখাটো মানুষ, খুব বেশি উঁচা লম্বা ছিলেন না। ওনার কবর জিয়ারত করছি। নবী ওয়ালি, দিল্লিতে একটা জায়গা আছে, জায়গার নাম হলো নবী ওয়ালি। এই নবী ওয়ালির মধ্যে একটা গোরস্থান আছে, ওই গোরস্থানের মধ্যে মোল্লা জীওয়ান রহমতুল্লাহি আলাইহির কবর, ওখানে কবর জিয়ারত করছিলাম। তো মোল্লা জীওয়ান রহমতুল্লাহি আলাইহি আওরঙ্গজেবের উস্তাদ ছিল, আলমগীর, বাদশাহ আলমগীর আওরঙ্গজেবের উস্তাদ। হক কথা সবাই বলতে পারে না, হক কথা সবাই নিতেও পারে না। আসতে বললেন কেন? হক কথা সবাই নিতে পারে না। হক বলার মতো একটা যোগ্যতা লাগে, হক গ্রহণ করার একটা যোগ্যতা লাগে। অনেক সময় দেখবেন মোহাব্বতের মানুষ, তাকে যদি আপনি একটা হক কথা করেন, এটা তো আড়ালি কইলেও পারত, হুজুর তো সামনে বলা দরকার দেখেই তোমারে বলছি। অনেক সময় যাকে মোহাব্বত করে তারে দিয়ে 10 জনে মালিশ করে, কারণ সবাই মালিশ নিতে পারবে না, কিন্তু এটা মোহাব্বত ওলা বুঝে না, এমন করে তারে অপমান করতেছে, কিন্তু আসলে তাকে আদর করে বিদায় তারে মালিশ দিতেছে। মিডিয়া ভাইরাল, এক চল লইয়া আমার কাছে গতকালকে একজনে হোয়াটসঅ্যাপে গতকালকেই তো মনে হয় পাঠাইছে হোয়াটসঅ্যাপে, ওই যাত্রাবাড়ির শেখ আমার খালু শ্বশুর মামুনুল হক সাহেবের এক সর দিছে, অনেকে আবার খুঁজে বাইর করছে, একটা না 2টা, কাম পায় না তো কাম করে আর কি। উনি বুঝিয়ে দিচ্ছেন, যদি চর ধরলাম চরই দিচ্ছেন, একদম কষায় লাগাইছেন। মোহাব্বত শাসন করা তাকেই সাজে আদর করেন যিনি, ওই ব্যক্তি শাসনের অধিকার রাখেন যিনি আমাকে আদর করেন। যে আদর করে না সে শাসনের যোগ্য না। কথা বলেন ঠিক না? হুজুর বুঝছেন, এত এখন ভাইরাল, বাংলাদেশের মানুষের কাছে একটা রত্ন, এর একটা কথার দাম আছে, সুতরাং এর এক চড় দিলে এই মাসলাটার গুরুত্ব বুঝবে মানুষ দিলের মধ্যে। এই চড় দেখে আছে মামুন সামনে পর্যন্ত ছাড়ে নাই, এটা দেখে যদি কিছু লোক গোড়া থেকে বেঁচে যায়, আর মামুন সাহেব তো এটা কিছুই মনে করবে না, এটা হুজুর বুঝে। এটা যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কথা বলেন ঠিক না বেঠি? যারে চোট দিছে উনি ফেসবুকে কোনো স্ট্যাটাস দেয় না যে আমারে মারলো। আমি 20 লক্ষ মানুষের সামনে কথা বলছি পরশুদিন, আর আমার একটা চর মারলো, ওনার কিন্তু মাথা ব্যথা নাই। আশপাশ থেকে ডাইনে বামে গরম, বাবা, মানে কিছু বক্তার সাবজেক্টই হয়ে গেছে এখন এটা। তো কালকে আমার যে মুসল্লি পাঠাইছে রে দিছি ধমক, কাম পাও না তুমি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মধ্যে বয়েছে, এগুলো পাঠাইবা না আমার কাছে, নিষেধ করছি। এগুলোর সময় কোথায় পায়? মোবাইলের মধ্যে অনেক মুসল্লি মোবাইলের থেকে কাট কইরা তারপরে প্রশ্ন করে, ভুলেও করবেন না। আপনি ডাইরেক্ট আমাকে প্রশ্ন করেন, আপনার ভিডিও দেখায় আমাকে প্রশ্ন করবেন না, এটা প্রশ্নের তরিকা না। আপনারে তো আমি তো ওয়াজি করতেছি, আপনি ইউটিউব মুফতির কাছে যায়েন না, তো আপনি ওখানে ঢুকতে সময় পান কিভাবে? আপনি আমাকে কি মানেন? মানলেন কি আপনি আপনার হুজুরকে? দেখান তো আমার জন্য, যে জান তোর দেঙ্গে আর তেরে নিয়ে, জীবন দিয়ে দিব আপনার জন্য। জীবন দরকার নাই, যদি কইরি মানেন, জীবন লাগবে না। আপনার ফেসবুকের সব আলেমের বয়ান শোনা আপনার দরকার নেই। আপনি নিয়মিত জুমার বয়ান শুনেন, যে জায়গায় জুমা পড়েন হাক্কানি একজন আলেমের পিছনে, যেখানে সুযোগ পান জুমার বয়ান শুনেন, তাফসিরে নিয়মিত আসেন, বেশি ওয়াজ শোনা দরকার নেই। আর বড় বড় পীর মাশায়েখ যারা আছে এদের সোহবতে যদি কখনো সুযোগ পান, ইস্তেমার মাঠে যায়েন, ইস্তেমার বয়ানে যায়েন, উলামায়ে কেরামের সাথেই তো এখন হবে। এখন তো ইস্তেমা কয়টা? আস্তে আস্তে কয়টা? 4 জনের রক্তের বদলে ইস্তেমা একটা হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কারো রক্ত বৃথা যায় না, তো রক্ত বৃথা যায় না। তো
তো এখন তো ইস্তেমা একটাই, আবার সেই হারানো শান ইস্তেমা ফিরে পাবে ইনশাআল্লাহ। ইস্তেমায় যাইবেন, ওখানে গিয়ে উলামায়ে কেরামের বয়ান শুনবেন, সময় পাইলে চরমনায় যাইবেন। চরমনার যে ইস্তেমা হয় ওটাও কম না, ফাল্গুনের ইস্তেমা, হ্যাঁ ওই পারলে যাবেন গা, বড় যখন ইস্তেমা হয় ওখানে গিয়ে উলামায়ে কেরামের বয়ান শুনবেন। বুঝতেছেন কি বলতেছি? প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার সব গুজারি হয় আমার মাদ্রাসায়, সব গুজারি ইসলাহি জলসা। পারলে সময় পাইলে এগুলোতে যাইবেন, বেশি ওয়াজ লাগবে না, কাফি যথেষ্ট। এই ইউটিউবে সব বক্তার ওয়াজ শুনে মাথা পরে আওলাও যাইব। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন না। কথা কোথায় ছিল মনে আছে? মোল্লা জীওয়ান রহমতুল্লাহ। হক সবাই গ্রহণ করতে পারে না, হক সবাই বলতেও পারে না, এটা বুঝতে হয়। অনেক সময় এই জিনিসগুলো না বুঝলে পেশ লাগে। আমরা মনে করি হুজুর আমারে এত মোহাব্বত করে আর আমাকে বললো। আরে হুজুর তোমাকে মোহাব্বত করে দেখেই তো বললো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পদ বন্টন করতেছেন, গনিমতের সম্পদ বন্টন করতেছেন। সাহাবী একজন সামনে বসা, রাসূলের খুব কাছের পুরাতন সাহাবী, তাকে দেয় না সম্পদ। আশপাশে নতুন নতুন মুসলমান যারা, এদেরকে দিতেছে। পাশের থেকে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ অমুকরে দেন না, আওয়া মুসলিমান আওয়া মুমিনা, এও তো মুমিন, একে দেন। সব মুমিনদেরকে দিতেছে। আল্লাহর রাসূল বলেন, আওয়া মুসলিমান, সে মুমিন না, সে মুসলমান। আরো আসতে রাসূল তাকে নিতেছেন না, আরেকজনকে খাওয়াইতেছেন, তারে দেয় না। কয়েকবার এমন করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, ও সাহাবী শোনো, আমি যে অন্যদেরকে দিতেছি কারণ এরা এখনো ইসলামের প্রতি ঈমানটা তাদের এখনো মজবুত হয় নাই, ইসলাম এত ভালোভাবে পুখতা হয় নাই তাদের দিলের মধ্যে, ওদেরকে দিতেছি তাদের মনোরঞ্জনের জন্য। এগুলো পায়া যদি একটু ভক্ত হয় ইসলামের, আর তোমার দিলের মধ্যে তো ঈমান ইসলাম বসে গেছে, তুমি খাওয়াইলেও আসো না খাওয়াইলেও আসো, এই জন্য তোমার সাথে আমি এই ব্যবহার করলাম। সাহাবী বলেন, আল্লাহু আকবার, গনিমতের সম্পদ লাগবে না। নবী যে আমাকে কথাটা বলছেন, নবী আমাকে ভালোবাসেন, নবী বুঝছেন আমি তার কাছের মানুষ, এই কথার চেয়ে দামি জিনিস আর কি হতে পারে? বুঝেন? অনেক সময় আমরাও এরকম করি। কাছের মানুষকে বাহ্যিকভাবে মনে হয় তারে অপমান করা হয়েছে, আসলে না। পরিস্থিতি, পরিবেশ, বিভিন্ন সিয়াক-সাবাক এরকম থাকে। এখন দেখা যায় যে না, এই জায়গায় তারে না দিয়া বাস, এত আমার নিজের মানুষই, তারে আরেক জায়গায় দিই, তাকে অন্যায় করি, কিন্তু এদিক দিয়ে তাহলে বাস এত আমার। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে কথা কোথায় ছিল? শাসন। হক কথা সবাই বলতে পারে না, আবার হক কথা সবাই নিতে পারে না। আল্লাহ আমাদেরকে হক বলার এবং হক গ্রহণ করার যোগ্যতা দান করুন, বলেন আমিন। মোল্লা জীওয়ান রহমতুল্লাহি আলাইহি, দিল্লি জামে মসজিদের খতিব, মুসল্লি সব বাঘা বাঘা মুসল্লি। স্বয়ং বাদশাহ শাহজাহান ওনার মুসল্লি, দিল্লির বাদশাহ, উনি নামাজ পড়েন। তৎকালীন বাদশার একটা পোশাক বানাবে রাজ দরবারে পরার জন্য। এই পোশাক বানাবে, তো এই পোশাকের নিচে স্বর্ণের জরি থাকবে। যেমন মনে করেন এই যে একটা ফুল চাদরের নিচ দিয়ে, এরকম পোশাকের নিচে একটা ফুল টুল কিছু, এটা স্বর্ণের জরি দেওয়া থাকবে। এটা জায়েজ আছে কিনা এ ব্যাপারে মাসআলা তালাশ করা হলো। পুরুষের জন্য স্বর্ণ সম্পূর্ণ হালাল, কথা কয় না? হালাল না হারাম? বিয়ের সময় শ্বশুর বাড়িতে আংটি দেয় অনেককে, বর্তমানে ফ্যাশন হয়েছে। বিয়ের সময় জামাইরে ব্রেসলাইট দেয়, ব্রেসলাইট, ছেলেদের ব্রেসলাইট আছে না নাই? ওই যে আমাদের মসজিদের প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ সাহেবের ছেলে থাকে না, কানাডা পড়ে, আরে সাজিদ আসছে, তো কথা প্রসঙ্গে আমাকে বলতেছে যে ভাই আমি তো একটা ব্রেসলেট কিনছি, ওর আম্মারে আগে শোনায় নাই। আমি বললাম কার জন্য? আমার জন্য। আমি পরে বললাম যে ছেলেদের ব্রেসলেট হয় নাকি? হ্যাঁ ভাইয়া কি বলেন, ছেলেদের ব্রেসলেট আছে তো।
আমি বললাম কাজ করেন, আপনি ব্রেসলেটটা আপনার জন্য যে একটা ব্রেসলেট আনছেন এটা তো এটা তো কয়ে দিতেছি, আবার ওই সেক্টরের ওই পারে যাইতো না তো খবর, আল্লাহ জানে কি হয়। আমি বললাম যে আপনি যে আপনার জন্য ব্রেসলেটটা আনছেন এটা আপনার আম্মা জানে না তো? বলেন নাই তো? কয় না। ওই কাজ করেন, আপনি কালকে সকালবেলা ঘুমতে উঠা আপনার আম্মুরে যেয়ে বলবেন আম্মু তোমার একটা সারপ্রাইজ দিব, এটা বললে আপনি ব্রেসলেটটা আপনার মার হাতে পরাইয়া দিবেন। উনি মনে করবে ওনার জন্য আনছেন, মার দিল থেকে যে দোয়াটা আসবে আপনার জিন্দেগি লাকি হয়ে যাবে। ঠিকই আল্লাহর বান্দা মানছে, আবার মানে আলহামদুলিল্লাহ। এই জয়নাল সাহেবের আমি তো মাঝে মাঝে যে আফসোস করি না, জয়নাল সাহেবের পাইলাম না রে। এমন সময় ক্ষতি বললাম মারা যাওয়ার প্রায় 10 বছর পরে, নাকি 12 বছর পরে, 2002-এ উনি মারা গেছেন, আমি এখানে ক্ষতি হয়েছি 14-তে। হায় হায় হায়, যদি খালি ওনারে পাইতাম। মাদ্রাসা হ্যাঁ দেখতেন এতদিনে গোয়ালটে কি হয়, আমি তো ওনারে পাইনি, জায়গা আবার দিব না। দিলের একটা আসর পরে বংশীয় একটা ওনার নাতি নাতনি, যেগুলো নাতনি তো আর দেখি নাই, মানে নাতি যেগুলো যে জুবাইর আছে, এরপরে সাজিদ আছে, সিফাত তো আমার সাথে এতেকাফ করছে, সবগুলো ছেলেই আলহামদুলিল্লাহ এরা অত্যন্ত সরল, দিলটা সাফ। হ্যাঁ, তো এটা নানা ছোঁয়া, সরল মানুষের নাতি, একটা বংশীয় ছোঁয়া থাকে। আল্লাহ এদেরকে কবুল করুক, বলেন আমিন। তো বললাম দিয়ে দিল। তো পুরুষের জন্য স্বর্ণ হালাল না হারাম? পরে আমাকে বলতেছে ভাইয়া অনেকে যে পড়ে, অনেকে যে পড়ে। আমি বলছি অনেকে তো কত কিছুই করে, অনেকে শুধু স্বর্ণ পড়ে না, অনেকে তো কত কিছুই করে। যাক জানলাম। বাদশাহ শাহজাহান ফতোয়া জিজ্ঞেস করে বাদশার জন্য কি স্বর্ণের জড়ি পরা কাপড় জায়েজ হবে? জায়েজ নেই। কিছু মুফতি আছে না আওয়ামী লীগ, আস্তে আস্তে আরে সরকারের পক্ষে কিছু লোক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক না? এখনো আছে। আপনি কি এখন বাইরে গেছে জায়গায় জায়গায় শুনতেছি বিভিন্ন এমপি যখন পলাইছে অনেক মাদ্রাসা গিয়া নাকি পলাইছে। মাদ্রাসা তো নিরাপদ জায়গা, কারণ ওলামায়ে কেরাম আওয়ামী লীগ বিরোধী, এটা সবাই জানে। মৌলবীরা জেলে গেছে, মৌলবীরা কি, কিন্তু এই ফাঁকে যার সাথে যার সক্ষতা ছিল অনেক মাদ্রাসায় গিয়ে নাকি আশ্রয় নিছে। শাহ হাসান ইসা আল্লাহ জানে, আমি নাম করবো না একটারও। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। থাকে কিছু বাদশাহ শাহজাহান এটা পড়বে, কিছু মৌলবী দাঁড়ায় বলে বাদশাহ যতক্ষণ দরবার করবে, সিরিফ দরবারের সময়, দরবার পরিচালনার সময় এতটুকুন সময় ওই পোশাকটা গায়ে রাখা তার জন্য জায়েজ আছে, বাদশাহকে নিয়ে জায়েজ হে। ফতোয়া দিয়ে দিচ্ছেন। তো এই ফতোয়া সবচেয়ে বড় মুফতি সাহেব এলাকার নির্ভরযোগ্য আলেম, দিল্লি জামে মসজিদের খতিব মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এই ফতোয়া গেছে। উনি ফতোয়া দেখছেন এবং যারা জবাব দিচ্ছেন জবাবটাও দেখছেন, দেখে তারপরে বলতেছেন ঠিক আছে, আগামী জুমাতে ইনশাল্লাহ মেম্বর পর খারে হোকার मैं ফতোয়া दूंगा, মেম্বরে দাঁড়ায় আমি ফতোয়া দিয়ে দিব, কোনো টেনশন নাই। তো সবাই তো আসছে, যে মনে হয় মেম্বরের মধ্যে জানাইয়া দিলে মসজিদে ভাইরাল হইব, বাদশার জন্য জায়েজ আছে, বাদশার প্রশংসা করবে। বাদশাহ ওই রকম প্রিপারেশন নিয়ে একদম সামনের কাতারে সবাই বসা, বাদশাহ মন্ত্রী টন্ত্রী নিয়ে সব বসা। বাদশাহ খুতবা দেওয়ার আগ দিয়ে মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি খুতবা দেওয়ার আগ দিয়ে বলতেছে আমার কাছে একটা প্রশ্ন আসছে, প্রশ্নের মধ্যে এরকম এরকম লেখা। তো শেষে উনি বলতেছেন মেরি রায় ये है মুফতি और মুস্তাফতি সব কাফের हो गया। আমার রায় হলো এখানে যারা প্রশ্ন করছে পুরুষের জন্য স্বর্ণ জায়েজ হবে কিনা, আর যে মুফতিরা জায়েজ উত্তর দিছে সবটি কাফের, একটারও ঈমান নাই। বুঝেন, যারে কাফের বলতেছে উনি কোথায়? সামনের কাতারে, আবার ক্ষমতাধর বাদশাহ চলে গেছে, নামাজ পড়ে কোন রকম ভাগছে। ওদিক দিয়ে আওরঙ্গজেব, এই বাদশার ছেলে আবার এই মোল্লার ছাত্র, মোল্লার কাছে পড়ে। মোল্লা জীবন মসজিদে বসা, একটু পরে খবর আসছে মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি দেখেন আলমগীর আওরঙ্গজেব দৌড়ায় আসতেছে, দৌড়ায় পাগলের মতো আসে, হুজুর আমার আম্মা হাতের স্বর্ণের 2টা বালা
এই দুইটা বালা আপনাকে দিচ্ছে, দিয়ে বলছে এগুলো বিক্রি করে আপনি চলার জন্য এগুলো অনেক দাম হবে। আব্বারে যেমনি আজকে আপনি অপমান করছেন, আপনার চাকরি তো গেছে গেছে, কল্লা সুদ্ধা গেছে, বাহিনী আসতেছে আপনাকে গ্রেফতার করার জন্য। আপনি তাড়াতাড়ি যদি বাঁচতে চান, আম্মা বলছে অনুরোধ, আপনি আমার উস্তাদ, আপনার প্রতি আমার আম্মা দুর্বল, ছেলের শিক্ষক হিসাবে আপনি এই দুইটা বালা, হাতের দুইটা চুড়ি, রাজার বউয়ের চুরি তো বুঝিনি চুরিটি কেমন হইব, মাত্র আধা ভরি সবে, দুইটা বালা দিয়ে পাঠাইছে, আপনি এগুলো নেন, চলার পথে এগুলো নিয়ে আপনি যান। তোর বালা যা ভাই, তোর মারে যায় এখন নিশ্চিন্ত থাকতে, কোনো টেনশন নাই। আর তুই এক কাজ কর, আমার জন্য এক বদনা ওজুর পানি নিয়ে আয়। আল্লাহর ওলি মোল্লা জীবন রহমাতুল্লাহি আলাইহি এক বদনা ওজুর পানি তার সামনে পেশ করা হলো। মোল্লা জীবন রহমাতুল্লাহি আলাইহি বলে, না আলমগীর তুমি চলে যাও, তোমার কোনো চিন্তা নাই, আমি এখন ওযু করব, তার মানে হলো আমি বুলেট প্রুফ প্যাকেট হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন শত্রুর তীর বললাম আর আমার শরীরের মধ্যে লাগবে না। বাঁচছেন কিভাবে এটা আরেকদিন, ওইটা আমার বলা উদ্দেশ্য না। বাকি ওযু বলে গেছে, মুমিনের অস্ত্র বলেন ওযু, ওযু পারবেন ইনশাআল্লাহ, সর্ব অবস্থায় ওযুতে থাকতে। যুবকরা নিয়ত করেন, এগুলোর দ্বারাই দিল সুন্দর হয়। মুসলমানের বাচ্চা, একে যখন নামাজের জন্য ডাকা হয় তখন হুজুর আসতেছি, চলেন না হুজুর আসতেছি, কি কোনো কাজ আছে হুজুর, বারবার যখন জোর করা হয় হুজুর পেন্টে সমস্যা আছে না নাই? তোরে কইলো কে মুসলমান হইতে? কে বললো তোমাকে মুসলমান হওয়ার জন্য? কাফেরের প্যান্টের মধ্যে সমস্যা থাকে, খ্রিস্টানের প্যান্ট নাপাক থাকে, হিন্দুর প্যান্ট নাপাক থাকতে পারে, মুসলমানের বাচ্চা হওয়ার পরেও যদি তোমার প্যান্ট নাপাক থাকে, তুমি মুসলমান হওয়ার যোগ্য না। কি শিখলা ইসলাম? তার মানে প্যান্ট নাপাক মানে মুতার তরিকা শিখে নেই। কথা শুনতে খারাপ শোনা যাইতেছে। প্যান্ট নাপাকের অর্থ কি? দাঁড়ায় মুছছে, সাথে টয়লেট পেপার নাই, আর রাস্তার মধ্যে তো তার জন্য সরকারি কল লাগানো নাই, যে যেখানেই তোমার কল ছাড়বা হয়নি আমার কলও পাইবা, এমন কোন সরকার তো আসে নাই কোনো দেশে, কোনো দেশে এটা নাই। আর প্রস্রাবের সাথে তো এমন কোনো থার্মোমিটারের ব্যবস্থা নাই যে ঘন্টা সিগন্যাল দিবে যে আপনি এই প্রস্রাবের পরে আগামী 1 ঘন্টা পর্যন্ত আপনি নিরাপদ। এমন কিছু আছে নাকি? রাস্তা দিয়ে চলতেছেন, যে কোনো জায়গায় আপনার প্রস্রাবের বেগ হইতে পারে, তখন মাসআলা কি? রাস্তার পাশে আপনি নীরব নির্জনে, যে জায়গাটায় মানুষ চলাচল করে না, প্রস্রাব তো করতে হইব, হাঁটবেন আর মুততে থাকবেন এটাও তো চলবে না। যে কোনো এক জায়গায় বসে আপনার জরুরত তো সারতে হবে। মুসলমান কি বলে? মুসলমান হিসাবে পকেটে সবসময় টয়লেট পেপার রাখো, টয়লেট পেপার রাখো। পানির ব্যবস্থা না থাকলেও প্রস্রাব বসা করো, তারপরে 3টা ঢিলা ব্যবহার করো, তোমার শরীর পাক। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে শরীর নাপাক, অধিকাংশ মানুষ নামাজ পড়তে পারে না, নামাজের সময় বাহিরে ঘুরে, তার কারণ শরীর নাপাক, আর না হলে কাপড় নাপাক, অধিকাংশ। আর না হলে মুসল্লি আরো কিছু করত। মুসলমানের বাচ্চা যদি প্রস্রাবের তরিকা শিখতো, মসজিদে অর্ধেক মুসল্লি বাইরে যেত। অনেকে আফসোস করে নামাজের সময় কোনো কাম নাই, বাহিরে ঘুরে, কিন্তু মসজিদে ঢুকতে পারে না। ওর এটা মুখস্থ, নামাজের জন্য 7 কাম লাগবে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, এগুলো যে ছোটবেলায় মুখস্থ করছিল ওইটা মাথায় আছে। তো শরীর পাক রাখতে হবে, এটা বুঝো না? এটা বুঝো না কেন? এটা বুঝলেই তো মুসলমানই। আল্লাহ মুসলমান হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আজকে আমরা নিয়ত করলাম 2025-এর প্রথম তাফসীর সবসময় ওযুর হালতে থাকবো, যুবকরা বিশেষ করে, যুবকদেরকে বিশেষভাবে, যুবকদেরকে মুরব্বীরা পারলে ভালো, ওনাদের বয়স আপনারা এখন রিটায়ার্ডের সময়, এই যুবকদেরকে হুজুর এত ওয়াজ করেন কেন? আরে ওয়াজের লোকই তো যুবক, যুবকদেরকেই তো করবো। যুবক ঠিক তো সব ঠিক, জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন বয়সে আপনি এখন ওযুর সাথে থাকবেন, বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে খালি ওযু ছাড়বে, বুঝেন নাই?
মানে আপনি ওযু রাখতে পারতেছেন না বয়সের কারণে, খালি বাতাস বাইর হয়। আল্লাহর রাসূল বলেন, যৌবন বয়সে যে 24 ঘন্টা ওযু থাকতি, এখন তুই 5 বার 10 বার 15 বার প্রস্রাব করস, ঘন্টায় তুই ডায়াবেটিসের রোগী, 3 বার প্রস্রাবে যাইতে হয়। ওযু ধরে রাখা তোর জন্য সম্ভব না, 24 ঘন্টায় ওযু থাকার সওয়াব আল্লাহ তোর আমলনামায় দিয়ে দেয়। তো যুবক করবে না তো করবে কে? ইবাদত তো যুবকের জন্যই। সামনে আসতেছে রমজানে এতেকাফ, হ্যাঁ এতেকাফ আসতেছে না আস্তে আস্তে কয় এতেকাফে বসার নিয়ত করেন। এখন তো প্রস্তুতি নেন, এখন থেকে প্রস্তুতি নেন। জোয়ান সাথী এখন এতেকাফ করবেন, বুড়া হইলে এতেকাফ করবেন না, দাদিরে নিয়ে ঘুমাইবেন, ঘরের মধ্যে থাকবেন, দাদিরে সময় দিবেন, আমল নামে এতেকাফের সব লেখা হইতে থাকবে। এগুলো হাদিস, এটি বাপদাদার কিচ্ছা না, বানানো কোনো কথা না। তাহলে 1 নম্বর সবক আমরা কি পাইলাম? ভুলে গেছে। ওযু করব, ওযুর সাথে থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে হক কথা সবাই বলতে জানে না, হক সবাই গ্রহণও করতে জানে না। তাফসীর মাহফিলের মধ্যে আসলে এই দুইটার যোগ্যতা অর্জন হয়। সহিহ কোরআনের কথাগুলো বলা হয়, বলার একটা যোগ্যতা হয়, আর যারা বসে শুনতে মানার একটা যোগ্যতা হয়। আল্লাহ আমাদেরকে বলার এবং মানার তৌফিক দান করেন, আমিন। আলোচনা চলতেছিল হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া। আদম আলাইহিস সালাম এবং হাওয়া নিষেধ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, চলে গেলেন নিষিদ্ধ গাছের কাছে, নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। ফলটার নাম জানায় নাই। উত্তর ছিল 3টা পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম লেখেন, গন্ধম, আঙ্গুর, ভুলে গেছে, হ্যাঁ ইনজির, 3, যেটাকে 3 বলে উর্দুতে আঞ্জির, ইনজির বলে, 3 ফল। এই 3টা ফল সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, বাকি অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো আল্লাহ তাআলা যেহেতু জানান নাই, আমাদেরও জানার দরকার নাই। নিষেধ করছিলেন, একটা আদেশ মানেন নাই, আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, জান্নাতি পোশাকগুলো খুলে দিছেন, জমিনের মধ্যে পাঠিয়ে দিছেন। এটা আদম আলাইহিস সালামের মূলত অপরাধের শাস্তি না, এটা পূর্ব পরিকল্পিত। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর ইউনূস সাহেব গিয়ে বলছে না, কোন দেশে গিয়া, আমেরিকা না কোন জায়গায় গিয়া, যে এটা পূর্ব পরিকল্পিত। মাস্টার মাইন্ড একজনকে দেখাইছে, উনি হইল এটার মাস্টার মাইন্ড। দেখায় তারপরে বলছে এটার প্ল্যান অনেক আগের থেকে হয়েছে, এটা এই যে এরা করছে। তো আল্লাহ তাআলাও এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে পূর্ব পরিকল্পিত। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আদমকে যে কারণে সৃষ্টি করছেন সেটা হলো জমিনে খেলাফত। জমিনে খেলাফত করবে জান্নাতে থেকে। মাঝে শুনছিলাম সরকার পালানোর পরে ভারতে থেকে নাকি কি সরকার গঠন করতে চাইছিল, এটার কি নাম যেন, না ওই দেশে থেকে এই দেশে নাকি শাসন করতে পারবে, এরকম কি একটা, ভুলে গেছি আমি নামটা, আরে একটা পত্রিকায় পড়ছিলাম, ভুলে গেলাম। ওই স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী সব মিলায়া কুমিল্লার কোন বর্ডারের কাছে এসে নাকি তারা ঘোষণা করার একটা উদ্যোগ নিতেছিল। কি সরকার? প্রবাসী সরকার, প্রবাসী সরকার। এই যে মনে হয়েছে, আরে আবু সাইদ তো বিরাট সাংবাদিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই প্রবাসী সরকার গঠন করার উদ্যোগ নিছিল। কারণ আদম আলাইহিস সালাম খেলাফত করবেন জমিনে, যদি উনি থাকেন জান্নাতে, তো এটা প্রবাসী সরকার হয়ে গেল না? যেখানে রাজত্ব চালাবে ওখানে তো আসতে হবে। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভুল ওয়াসওয়াসার মধ্যে একটা পদস্খলন ঘটায়া আল্লাহ পাক ওনাকে পাঠিয়ে দিলেন দুনিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসল বাড়ি কোনটা রইল? জান্নাতে। দেখায় আনছেন, দুনিয়ায় পাঠাইছেন ক্ষণিক সময়ের জন্য। আসছেন, আসার পরে বেগম এক জায়গায় কাঁদতেছে, স্বামী এক জায়গায় কাঁদতেছে। কাঁদতে কয় বছর? 350 বছর। 50 হজব করে নিচ্ছ, উনি 50 শেষ, আরেক সপ্তাহ গেলে তো আর 50, পরে গিয়ে খুঁজে পাওয়া যাইব না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, কষ্ট হচ্ছে আপনাদের? দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবাটা এত দামি, এত দামি, এত দামি।
নবী আমার বলেন, আত্তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। গুনাহ করার পরে যখন কোনো ব্যক্তি তাওবা করে, তাওবাকারী বান্দাটা রব্বে কারীমের কাছে এমন হয়ে যায় কেমন যেন তার জীবনে কোনো গুনাহ করে না, কেমন যেন গুনাহই নাই। আদম আলাইহিস সালাম কাঁদতেছেন। এই যে আদম কাঁদতেছে, এমন কান্না শুধু আদমে না, অনেকেই কাঁদছে, অনেকেই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন? ওয়াকিয়া আসছে 23 নম্বর পারায়, ইউনূস আলাইহিস সালামের ঘটনা। উম্মত রেখে উনি চলে গেছেন, উম্মত রেখে ইউনূস আলাইহিস সালাম চলে গেছেন। উম্মতের উপর আযাব আসার কথা, উম্মতের উপর শাস্তি আসবে, হযরত ইউনূস আলাইহিস সালাম ভাগছেন। উম্মতরে রেখে মর তোরা। ওদিক দিয়ে ঘটনা এমন, ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেছে, উম্মত গিয়ে সব মিলে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিছে। সে উম্মতকে রেখে যে পলায়ন করলো, পলায়ন করে গেল কোথায়? একটা নৌকার কাছে। নৌকার মধ্যে উঠছে। ওই জামানার মানুষ, ওই জামানায় নিয়ম ছিল, কোনো মালিকের ভাগা গোলাম যদি কোনো নৌকায় উঠতো তাহলে সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হইত। এটা ওই জামানার, এটা শাস্তি ছিল। মানে সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড়, নৌকা ডুববে 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 ভাব। এটা দেখলেই মানুষ বুঝতো, জিজ্ঞাসা করতো এই নৌকার মধ্যে কোনো পলাতক গোলাম আছে কিনা, পলাতক সরকার, পলাতক গোলাম এমন কেউ থাকলে নৌকা ঘূর্ণিঝড়ের কবলে পড়তো মানুষ। এখন নৌকার যে মাঝি, সে জিজ্ঞেস করে, ভাই তোমাদের মধ্যে কোনো পলাতক গোলাম আছো? যদি থাকো তাহলে স্বীকার করো, তোমাদের দুইটা পানিতে ছেড়ে দিই, তোমাকে দুইটা ছেড়ে দিই, মাঝপথে এসে, আর না হলে তোমার জন্য পুরা নৌকার সব মারা যাবে। ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, বাগা গোলাম তো আমি, আল্লাহু আকবার, আমি তো বাগা গোলাম, আমি ছাড়া আর কে পালাইছে? আমি তো আমার মালিকের দরবার থেকে পালাই আসছি, উম্মত রেখে যে চলে আসছি, তখন তো অনুমতি নেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী হয়ে চিন্তা কি দেখেন। অনুমতি নেওয়া দরকার ছিল, আল্লাহর সাথে পরামর্শ দরকার ছিল। পরামর্শ ছাড়া যে আমি চলে আসলাম, বাগা গোলামটা তো আমি। সবাই বলে, সবাইকে বলে আমি, না না না, এত সুন্দর চেহারা, এত সুন্দর পিশাব, হ্যাঁ, এত লম্বা ঘুমটা, এমন মাথায় পট্টি, হাতে তসবি, এইটা করে বুঝি আবার মানুষ খুন করতে পারে? হইতেই পারে না। তুমি না বোধ, তুমি না, আরেকজন মনে হয়। কয় না 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 না, আমি। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ইউনূস আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, পয়গম্বর। কয় না, তুমি অপরাধী হইতে পারো না, তুমি অপরাধী না। কয় না না না, আমি। বারবার যখন বলতেছে, কয় বিশ্বাস না হয় এক কাজ করো, আমাকে পানির মধ্যে ছেড়ে দাও, ছাড়লেই দেখবা ঘূর্ণিঝড় বন্ধ হয়ে গেছে। যখন বলতেছে, সবাই তো বাঁচতে চায়, বাঁচার জন্য হযরত ইউনূস আলাইহিস সালামকে ওখান থেকে ধরে পানির মধ্যে ছাড়ছে, আর আল্লাহ তাআলা ওখানে কুদরতি এক মাছ হা করে রেডি রাখছে। এদিক দিয়ে ছাড়ছে, বাস ঘূর্ণিঝড়ের কবল থেকে তারা মুক্তি পেয়ে গেছে, মাছের পেটে চলে গেছে। ঢুকেই তো দেখে যে, বাবারে বাবা, কই আন্দাইলাম, এটা কোন জায়গা? অন্ধকার, কোনো দরজা নাই, কিচ্ছু নাই। হায় 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 হায়, এখানে গিয়ে কোনো কুল কিনারা না দেখে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ বলুন। কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। কয় কান্না হইল? ভুলে গেছে? কষ্ট হইতেছে আপনাদের? হযরত আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত সুন্দর, আল্লাহু আকবার। শরীরের কাপড় সরায়া একদিন গোসল করতেছেন। বুখারীর মধ্যে আসছে, স্বর্ণের ফড়িং, স্বর্ণের ফড়িং আইসা ওনার শরীরের মধ্যে বসতেছে। হযরত আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোরে পুটলার মধ্যে জমা করতেছে। দৈরা দৈরা পুটলার মধ্যে জমা করেন। জিজ্ঞেস করে আল্লাহ তাআলা, কিরে আইয়ুব, তুই কি অভাবী নাকি? তোরে তো অনেক সম্পদ দিয়েছি। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওনার সম্পদগুলো যে আলমিরায় থাকতো, এমন আলমিরার চাবি, এমন আলমিরা যে আলমারির মধ্যে ওনার সম্পত্তি ছিল, এই সম্পত্তিগুলোর চাবিগুলো বহন করতে কয়েকটা গাড়ি লাগতো। এই পরিমাণ সম্পদ, হাজার হাজার গরু, হাজার হাজার উট, হাজার হাজার ভেড়া, বকরি, দুম্বা, সন্তান সন্ততিও অনেক।
শয়তান যে বলে, আল্লাহ আইয়ুব যে তোমাকে ডাকে তোমার মোহাব্বতে না, তারে এত টাকা পয়সা দিছো, তোমারে ভালোবাসবো না, তোমার গুণগান গাইবো না তো কি করব? দেখেন শয়তান। আল্লাহ তাআলা বলেন, না না না, আইয়ুব আমারই ভালোবাসে। পারলে তুমি সম্পদগুলো নিয়ে যাও, নিয়ে যেয়ে দেখো আইয়ুবে কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পদ একদিনে ধ্বংস করে দিলেন। এক মজলিসের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম বসা, সমস্ত সম্পদ নাই। শয়তানে মরদুদ মানুষের আকৃতিতে আইয়ুবের কাছে গিয়ে বলে, আইয়ুব খবর পেয়েছ? কয় কি খবর? তোমার সমস্ত সম্পদ শেষ। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, আমার কি? সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন বুঝেন, আল্লাহ নিয়ে গেছেন, আমার তো কোনো টেনশন নাই। শয়তান রে আল্লাহ কই, কি রে, হ্যাঁ হইল না তো? আল্লাহ আরেকজনের উপরে দিয়ে গেছে, তার উপরে তো বিপদটা পড়ে না, এই জন্য আর কি। সন্তানগুলো রয়েছে, যে বিপদ সম্পদের উপর দিয়ে গিয়েছে, এই বিপদ যদি তার উপরে আসতো তাহলে দেখতা তুমি রবের কথা বুঝি আইয়ুবের মনে থাকে। আসেন, একসাথে সব সন্তান শেষ। শয়তান গিয়ে বলে, আইয়ুব তুমি খবর পেয়েছো? কই কি খবর? তোমার আল্লাহ তোমার সমস্ত সন্তানগুলো নিয়ে গিয়েছেন। কয় আমার সন্তান না, আমার আল্লাহ তার দেওয়া আমানত নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে শয়তান, এখন কি? বিপদ তো পুলার উপর দিয়ে গেছে, যদি নিজের গায়ে পড়তো তাহলে তোমারে ঠিকই ভুলে যেত, তাহলে ঠিকই ভুলে যেত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে কিরা পোকা দিয়ে দিলেন। গোটা শরীরের মধ্যে কিরা হয়ে গেল পয়গম্বর আইয়ুবের। কেউ দেখে না পয়গম্বর আইয়ুবকে, কেউ কাছে থাকে না পয়গম্বর আইয়ুবের, শুধু একজন কাছে থাকেন, নাম তার রহিমা। আরো আসতে কোন 3 দিন পায়খানা করাই কইব বুড়া মরে না কেন? কথা বলেন না কেন? যে বেগমের জন্য সব করলেন, যদি এমন আল্লাহ না করুক, এমন কোন রোগ হয় একা একা টয়লেট করতে পারতেছেন না, 3 দিন পায়খানা পরিষ্কার করার পরেই বুঝা হয়ে যাবেন, বুঝা। তখন কইব, আরে খতিব সাহেব হুজুরের কাছে দেহ কোনো ওষুধ আছে নি, কোনো খতম আছে নি, আল্লাহ খাতেমা বিল খায়ের করুক, অনেক দিন বাঁচছে। ঠিক বলতেছি লাগে? পয়গম্বরের স্ত্রী সবাই ফালায়া চলে যায়, বেগম যায় না। আল্লাহ প্রত্যেকের ঘরে এমন বেগম দান করুক, বলেন আমিন। স্বামীটাও তো আইয়ুবের আখলাকের হইতে হবে, কথা বলেন না কেন? স্বামীর আখলাকটাও তো নবিয়ানা লাগবে, কথা বলেন ঠিক না বেটি? এখন আপনি হইলেন শয়তান মার্কা, ইবলিস মার্কা, ইবলিসের খালাতো ভাই, খালি বউ পিঠা, বউয়ের উপরে জুলুম নির্যাতন করে, তো এইটা বিবি রহিমার মতো স্বপ্ন দেখলে লাভ নেই। আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করলেন, একা বেগম দেখেন কাঁদতেছেন, কয় কান্না? আল্লাহু আকবার। এভাবে কান্না অনেকগুলো আছে, অনেকগুলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? দেখছেন? বেগম বন্দা স্ত্রী, আর উনি একদম বৃদ্ধ, কোন সন্তান সন্ততি নাই। ভাগ্নি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের মেম্বারের মধ্যে থাকেন। মহিলাদের পাওয়ার কিন্তু অনেক বেশি। কিছু কিছু মহিলা এমন পুরুষরেও পিছে ফেলায়, জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? মারিয়াম আলাইহিস সালামের আব্বা ইমরান, পয়গম্বর মারিয়াম যখন বেগমের গর্ভে,
তখন মারিয়ামের মা মান্নত করে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি, ইয়া আল্লাহ আমার পেটে যেটা আছে এটারে আমি ওই মান্নত করলাম তোমার জন্য। তার মানে পরোক্ষভাবে একটা ছেলে চাইল, বুঝেন নাই? পরোক্ষভাবে। কারণ মসজিদের খাদেম কি মেয়েদেরকে বানানো যায়? তো কেমন যেন পরোক্ষভাবে আল্লাহর কাছে একটা ছেলে চাইলো। উনি তো মনে করছে ছেলেই হইব। যখন প্রসব হয়েছে, প্রসব হওয়ার পরে দেখে মেয়ে। আল্লাহ তাআলা, আল্লাহ তুমি তো জানোই আমি কি যে প্রসব করলাম। আল্লাহ তাআলা বলেন কোনো সমস্যা নাই, লাইসা যাকারু কাল উনসা, সব মেয়ে সব ছেলের মতো না, কিছু কিছু মেয়ে অনেক ছেলের চেয়ে ভালো। ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি নিজে তার নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আর আমি আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিতেছি মারিয়ামের মা, এই সন্তানকে এবং তার ভবিষ্যৎ যত সন্তান সন্ততি হবে সবগুলোকে আমি শয়তান থেকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। এবার মসজিদের মেহরাব একটা বানায়া ওখানে বাচ্চাকে আল্লাহর নামে দিয়ে আসা হইল। খালু একদিন ঘরের মধ্যে ঢুকছেন দেখার জন্য। দেখেন মারিয়াম নামাজ পড়তেছে, মারিয়ামের সামনে বিভিন্ন রকম ফল ফ্রুট দেখা যায়, সব সিজন ছাড়া ফল, আনসিজনের ফল। জাকারিয়া জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মারয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম এই রং বেরঙের ফল ফ্রুট তোমার সামনে কোত্থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ইনদিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব রিজিক যাকে চান তাকে দান করেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম এটা দেখে কয়, সারে সর্বনাশ, যে আল্লাহ আনসিজনের ফল দিতে পারে ওই আল্লাহ বন্দানারীর থেকে আনসিজনে বাচ্চাও দিতে পারে। পয়গম্বর জাকারিয়া এবার ওখানে মেহরাবের মধ্যে কাঁদতে শুরু করছেন। কয় কান্না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে গেছেন। মেহরাবের মধ্যে একদিন গোসল করতেছেন, সুন্দরী রমণী। হঠাৎ করে দেখেন গোসলখানার দরজায় সুদর্শন সুন্দর একটা যুবক দাঁড়িয়ে রয়েছে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বলেন, কি রে তুমি এখানে কেন, কোত্থেকে আসছো? আমি এখানে নারী একা। যাও। এখন আসছি তোমার একটা সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মারিয়াম যখন ভয় পাইতেছেন বলতেছেন, আমি কিন্তু সতীসাধী নারী, আমি রাস্তার কোনো মেয়ে না। তুমি বাঁশি বাজাইবা আর আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। তুমি আমার মেসেজ পাঠাইবা আর আমি এটা রিপ্লাই করব। আমার কিছু শান মান আছে। কথা বলেন না কেন? শান আছে, মান আছে। সুতরাং এক কাজ করো, তুমি ভাগো। হযরত জিবরাইল আলাইহিস সালাম অবস্থা বেগতিক দেখা এবার নিজের পরিচয় দেয়, ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো পেরেশানির কারণ নাই। আমি হলাম তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমি এসেছি তোমাকে একটা পুত্র সন্তান দেওয়ার জন্যে। মারিয়াম বলেন, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার সন্তান কিভাবে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে কখনো স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আবার আমি বেবিচারিণীও নই। বাচ্চা গ্রহণ করার একটা বৈধ মাধ্যম আর একটা অবৈধ। বৈধ মাধ্যমেও আমি জড়াই নাই, অবৈধ মাধ্যমেও আমি জড়াই নাই। কেমনে হবে? হবে
আল্লাহ তাআলার কাছে এটা অনেক সহজ। আল্লাহ তাআলা বাপ ছাড়া মা ছাড়া যেমন সন্তান দিতে পারেন, শুধু মা থেকে যেমন সন্তান বাবার থেকে যেমন মানুষ বের করতে পারেন, আল্লাহ তাআলা শুধু মার থেকেও যে পারেন এটা তোমার দ্বারা দেখাইবে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল আলাইহিস সালাম এই জামার নিচে দিক দিয়ে জামার হাতাটার মধ্যে একটা ফু দিল, এক ফুতে মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাম চলে আসে। প্রসব বেদনা শুরু হয়ে গেল। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন, হায় এখন কি উপায়, বাচ্চাকে প্রসব করব, সমাজের মধ্যে মুখ কেমনে দেখাবো। মারিয়ামও কাঁদতেছেন। কান্না কয়টা হইল? 5টা। আরো শুনবেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা বা বাবা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 জন সন্তান দিলেন। 12 জন, 11 জন সন্তান একদিকে, একা ইউসুফ একদিকে। 11 জনের প্রতি ইয়াকুবের দিলে যে ভালোবাসা, একা ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওই ভালোবাসা তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। হবেই না কেন? ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন হাঁটে যেত, ইউসুফের শরীরের আলো দিয়া রাস্তা দেখা যেত। বর্তমানে বিশ্ব সুন্দরীরে দিয়া গরু দেখা যেত না, বিরাট বড় হাতিও দেখা যেত না। কথা বলেন ঠিক না বেঠি? 100টা না, 1000 সুন্দরী একসাথে হইলেও বাতি জ্বলবো নি? বাতি জ্বলবে। বুঝেন ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? এত সুন্দর পয়গম্বর, ছোটবেলার থেকে অনেক সুন্দর। ইয়াকুব আলাইহিস সালাম তাকে ভালোবাসেন, তাকে ভালোবাসেন। ভাইয়েরা হিংসা করলো, বাবার চোখের থেকে আড়ালে সরাইয়া দিল, আড়ালে সরাইয়া দিল। বছরকে বছর যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে দেখেন না। না দেখা কোরআনে বলে কাঁদেন, কাঁদেন, কাঁদতে 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 চক্ষুগুলো একেবারে অন্ধ বানিয়ে ফেলছে। আরো আসতে বল, আরো আসতে, চোখ অন্ধ বানিয়ে ফেলছেন ইয়াকুব। কয় কান্না। এদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম গেলেন কোথায়? বাইরে নিয়ে গেছে বাবার কাছ থেকে, কয়ে খেলতে নিয়ে যাব। কিছু দূর নিয়ে যাওয়ার পরে পিছনের দিকে তাকায় থাকে, বাবাকে আর দেখা যায় না। কাদের মধ্যে ছিল? আসর মেরে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম কই, কি রে আমারে তো আদর গেল কই? এক আসার দিল। এবার একজনে কয়, হাট। কই ভাই তুমি না করে বলছিলা, তুমি তো আমার বাবাকে বলেছে না ইউসুফকে কষ্ট দিব না, তুমি তো আমার বাবার কাছে বলেছিলে ইউসুফকে কোলে রাখবো। কি অপরাধ করেছি ভাই? অপরাধ যদি তোমাদের কাছে করে থাকি মাফ চাই, পায়ে ধরি, হাতে ধরি। আমি ইউসুফ কিন্তু মা হারা এতিম সন্তান। ইউসুফ আলাইহিস সালামের মা ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি কিন্তু মা হারা এতিম সন্তান, আমার বাবা আছে, তোমরা সব ভাইরা এক জায়গার। আমি ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এতিম, আমার ছোট্ট একটা ভাই আছে বিনিয়ামিন, বাবা আমাকে আদর করে, বাবার কাছ থেকে কিন্তু আমানত হিসাবে এনেছ, বাবার আমানত বাবার কাছে ফিরিয়ে দাও। আর যদি বাবার আমানত বাবার কাছে ফিরাতে মনে না চায়, আমাকে যদি তোমরা বরদাস্ত করতে নাই পারো, একটা কাজ করো, আমাকে আমার মতো ছেড়ে দাও, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, প্রয়োজনে আরেক দেশে কাজ করে খাবো। ওয়াদা দিতেছি রে ভাই, জীবনে কোনোদিন তোমাদের চোখের সামনে পড়বো না, বাবাকে বাবা বলে ডাকবো না, তাও আমাকে প্রাণে মেরো না, মারো না। কাঁদতেছে, অনেক কাঁদে, ভাইদের কোনো দয়া হয় না। এবার ভাইয়েরা সবাই যুক্তি করে, ভাইয়েরা সবাই যুক্তি করে, যুক্তি করে ইউসুফ আলাইহিস সালামকে যুক্তি করে, ভাইয়েরা সব যুক্তি করে
ইউসুফ আলাইহিস সালামকে এবার কূপের মধ্যে 70 হাত গভীরের একটা কূপের মধ্যে ফেলে দেয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছে। কান্না কয়টা? আরো আসতে কম। আপনি আমার নবী, দু জাহানের সর্দার। শেষ। আরো আছে, ওটি কইলাম না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সর্দার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুসলমানদেরকে দাওয়াত দেন। কাফের, বেদিন, মুশরিক, বেঈমানেরা পাগল পাগল বলে পয়গম্বর আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে না, নবীর কোনো কথা শুনে না। পয়গম্বর চিন্তা করলেন, যাই কাছে তো অনেক দাওয়াত দিলাম, এবার একটু দূরের কোনো মসজিদের মধ্যে যাই, এবার একটু দূরের কোনো মহল্লার মধ্যে যাই, দূরের কোনো এলাকার মধ্যে যাই। আল্লাহর পয়গম্বর হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে 160 কিলোমিটার দূরে তায়েফের দিকে চলে গেলেন। বিশাল বড় বড় পাহাড়, এই পাথরের পাহাড়গুলো পাড়ি দিয়া, কোনো বাহন নাই, কিছু নাই, হাঁটতে 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 পয়গম্বর 160 কিলোমিটার দূরে কালিমার দাওয়াতের জন্য যখন গেলেন, ওই গোত্রের সর্দার যারা আছে, সর্দার লোকগুলো ছোট ছোট ছেলেদেরকে পাগল 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 আসছে, পাগল আসছে বলে ছেলেদেরকে লেলায়া দেয়। আর ছেলেগুলো পয়গম্বরের শরীরের মধ্যে পাথর মারে। একবার না, দুইবার না, পয়গম্বরে আরবি 3 বার বেহুশ হয়ে তায়েফের জমিনের মধ্যে পড়ে যান। হযরতে যায়েদ ইবনে হারিসা বলেন, পয়গম্বরের শরীরের উপর পাথরগুলো সরায়া আমার নবীকে পাথরের নিচ থেকে আমি যখন উঠাইলাম, আল্লাহর পয়গম্বরের চোখের মধ্যে দেখি পানি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কাঁদতেছেন পয়গম্বর। এজন্য কবি বলেন, এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, আর এই পৃথিবী মানেই কষ্ট। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে পরীক্ষা তত বেশি করে। মনে রাখবেন, আপনি অনেক সময় মন ভাইগা ফেলেন, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো যাকাত দেই, আমি হজ করি, সব ঠিক আছে, অবৈধভাবে কোনো টাকা কামাই না, প্রতিষ্ঠা হুজুরের মাদ্রাসা, আবার 32 সদস্য, সব কিছু তো আছে, আমারও তো পেরেশানি কেন? আপনার থাকবে না তো কার থাকবে? আসতে কয়টা 32 যারা আছেন সব শিখে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবীদের থেকে পরীক্ষা বেশি নিয়েছেন কিয়ামত পর্যন্ত। উম্মত মনে রাখবে, নবীর সুন্নতের সাথে মিল বেশি যার, অভাবও বেশি তার। কয় না এখন সুবহানাল্লাহ? হ্যাঁ, মনে রাখবেন, যে মাদ্রাসায় দেখবেন ক্যামেরা লাগাইয়া এটি কইরা প্রচার করে, বুড়ি বাবারি 2 বছরে বাম্পার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা প্রায় 50 বছর হয়ে গেছে, এখনো একতলা, আমার নিজের দেখা একতলা মাদ্রাসা, এখনো একতলা। আস্তে 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 আগাইতেছে, আস্তে 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 আগাইতেছে। যারা যত বেশি হকের উপর থাকবে তাদের ক্রাইসিস, অভাব, পেরেশানি থাকবে। এটাই কবি বলেন, দরি দুনিয়া, এই দুনিয়ার মধ্যে কাছে বেগম নাবাসাত, দরি দুনিয়া কাছে বেগম নাবাসাত। বাংলা বেগম না, এটা ফার্সি বেগম। দরি দুনিয়া কাছে বেগম নাবাসাত, আগার বাসাত বনি আদম নাবাসাত, আগার বাসাদ বনি আদম নাবাসাদ। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে কেউ দুঃখ ছাড়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখের নামই পৃথিবী। কষ্ট দিচ্ছি না তো আপনাদেরকে? কয় মিনিট হয়েছে দেখো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ, আমার দিকে ধরো, আমি দেখি, কইও না, ডরাই কই না। হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ, এখনো 1 ঘন্টা হয় না, আমি তো মনে হচ্ছে 1.5 ঘন্টা হয়ে গেছে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি গিয়ে বলতেছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি শান্তি চাই, আমার দুনিয়াটা যেন জান্নাত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি নবীর পয়গম্বরের হাদিস শোনান। হাকিমুল উম্মত থানভী বলেন, হাল আনতা কাফির, তুমি কি কাফের হয়ে গেছো? কয় না না, না মুসলিম, আমি মুসলমান। কয় আমা তাআলাম, তোমার কি জানা নাই, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরের জন্য বালাখানা। দুনিয়া মুমিনের জন্য কয় না, মুমিনের জন্য কয়েদখানা। দুনিয়া মানে আপনি যত মুমিন হইবেন আপনার চতুর্দিকে বিপদ আপদ তত বাড়তে থাকবে, তত পেরেশানি গ্রাস করবে পরীক্ষা, আর যত বেফিকির চলবেন টাকায় ধরা দিতে থাকবে। এটাই, এভাবে ধরা দিতে থাকবে, আপনি তো মনে করবেন বরকত, আল্লাহ কয় আসলে বরকত না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, মানুষ যদি মুমিন হয়, মানুষ যদি তাকওয়াওয়ালা হয়, এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী যদি মুমিন হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতগুলো তাদের জন্য খুলে দিব। ওয়ালাকিন কাজ্জাবু, কিন্তু তারা মিথ্যা বলে, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখি। অন্য আয়াতে আছে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তারা যখন আমার কোরআনকে ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম, তাদের উপর আমি খুলে দেই আসমানের দরজা, জমিনের দরজা, যত ভান্ডার ব্যবসা যেখানে হাত দেয় মাটিটা ধরে সোনা হয়ে যায়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সে তো বাম্পার মুক্ত। ফাখাযনাহুম বাগতা, হঠাৎ করে আন্দোলন হয়, দিল্লি পালায়। আখাযনাহুম বাগতা, বাগতাতান মানে আচমকা, তোরে ক্যাক করার সুযোগ দিবে না, বুঝেন নাই, রেকর্ড করারও সুযোগ পায় না। হ্যাঁ বুঝেন বুঝেন বুঝেন, কই একটু শেষ বাসন, তো ক্যাক করারও সময় নেই, ভাগ আগে। ফাখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন, মনে হয় সব দিয়ে দিছে, আল্লাহ কই দিতে 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 যখন মনে করে আমাকে আর ঠেকাবে কে, কই যে দেখ আছে একজন, তিনি কে? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। বুঝেন, আল্লাহকে চিনেন। এই যত কান্না, এই সমস্ত কান্নার মধ্যে আরেকটা কান্না আছে, 9 নম্বর, শেষ। কষ্ট দিতেছি বেশি? এই কান্নাটা বলে আমার আলোচনা গুছাইয়া আনতেছি। এই কান্নাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই হাদিসটা রাসূলের কাছে না হইলেও আমি কমপক্ষে 7 বারের বেশি শুনছি। সুবহানাল্লাহ। নবী যদি 7 বার ওয়াজ করে থাকে, আমি গোয়াল থেকে এই ওয়াজ এখনো 7 বার করিনি। সুন্নাত আদায়ের নিয়তেও 7 বার করা দরকার, করছি। প্রসিদ্ধ ঘটনা, বনি ইসরায়েলের এক গুনাহগার ব্যক্তি ছিল, নাম ছিল তার কিফল। নাম কি? এমন কোন অপরাধ নাই যে অপরাধে সে জড়ায় নাই। ইয়াবা, বাবা, খাবা, থাবা, হ্যাঁ, যা আছে সব, নারী কেলেঙ্কারি, মদ, জুয়া, ইফটিজিং, খুন, ধর্ষণ, চুরি, লুটতরাজ, যা এক কথায় সমাজকে নষ্ট করার জন্য যা লাগে সব করছে। নাম কি? বলে না সবাই? কিফিল। তার চাচাতো বোন ছিল। লাস্টে মেয়েটা সুন্দরী, তার সাথে চুক্তিতে গেছে। সে বলে, আমি আমার কিছু টাকা দরকার, কর্জে হাসানা গেছে, বড় লোক ভাই, তার কাছে আনার জন্য। দিতে পারি, শর্ত হইল আমার চাহিদা পূরণ করতে হবে। মেয়েটাও হয়তো এমন কোন বিপদে পড়ছে যে কারণে কোন রকম রাজি হয়ে গেছে, ওদিক দিয়ে জালিম কিফিল যখন গেছে গুনাহ করার জন্য, ওই সময় মেয়েটা কাঁদতেছে। কই কিরে কান্দোস কেন? কই কান্দি, জীবনে কোনোদিন আমার শরীরের মধ্যে কোনো পর পুরুষে হাত লাগায় নাই।
আমি স্বভাবের পতিতা না, অভাবে তোমার সাথে চুক্তিতে আসতে বাধ্য হয়েছি, মারাত্মক কোনো সমস্যায় আছি নিশ্চয়ই, আমি ভাবার্থ বলতেছি। আমি স্বভাবের নষ্টা না, অভাবে পড়ে এমন হয়েছি। কত কান্দোস কেন? আমি কি জুলুম করছি? কয় না, তুমি জুলুম করো নাই, কান্দোস কেন? ডাক দিয়ে বলে কাঁদি, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন যৌবনের হিসাব দিতে হবে, রবের সামনে আমি কেমনে দাঁড়াবো, কেমনে আমি রবের সামনে আমি হিসাব দিব, আমি কিভাবে মুখ দেখাবো? জালেম কিফিল বলে, একদিন অপরাধ এখনো করিস নাই, মাত্র অপরাধের পজিশন নিলি, একদিনের অপরাধের পজিশনে যদি তোর দিলের মধ্যে পরজগতের এত ভয় হয়, রবের সামনে মুখ দেখাতে এত লজ্জা হয়, আমি কিফিল তাহলে রবকে মুখটা কেমনে দেখাবো? আমার জীবনে তো পাপের কোনো কমতি নাই, আমার জীবনে তো এমন কোনো পাপ নাই, যা 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 টাকাগুলো তোকে দিয়ে দিলাম, ইজ্জতটাও নষ্ট করলাম না, আমি কিফিল ঘরের মধ্যে চলে গেলাম, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা নিয়ে গেলাম। এতদিন পর্যন্ত কিফিল ছিল জালেম, এলাকার সব মানুষ জানে কিফিলের মতো অপরাধী কেউ নাই। রাতের আধারে বনি ইসরাইলের কিফিলটা ঘরের মধ্যে গিয়া সুন্দর করে একটু গোসল করে পাক পবিত্র হইয়া কেবলামুখী হইয়া সেজদার মধ্যে পড়ে আর বলে, মালিক গো, আসছি তোমার দরবারে, এই যে চোখের পানির নজরানা দিতেছি, তোমার কাছে চোখের পানি নাকি অনেক দামি, অনেক দামি, চোখের পানির দ্বারা নাকি তাকদীর পর্যন্ত বদলায় যায়, চোখের পানির দ্বারা নাকি মরা মানুষ জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার বলে, চোখের পানির মধ্যে এমন ক্ষমতা নাকি তুমি দিয়েছ, চোখের পানির দ্বারা সবকিছুই বাস্তবায়ন করা যায়। আমি জালেম কিফিল চোখের পানি জড়াইতেছি, আমি তোমার কাছে জীবনের গুনাহগুলো মাফ চাইতেছি। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, জালেম কিফিল কান্নারত অবস্থায় সেজদার মধ্যে মারা যায়। বনি ইসরাইলের নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি অপরাধ করত, যদি কোনো ব্যক্তি অপরাধ করে, অপরাধের সময় ওই অপরাধী ব্যক্তির দরজার সামনে কোনো ব্যক্তি মারা গেলে, যদি সে অপরাধী হয় এটাও লেখা উঠতো ব্যক্তিটা গুনাহগার, যদি নেককার হয় এটাও লেখা উঠতো ব্যক্তিটা নেককার। হঠাৎ করে এলাকার মধ্যে খবর পৌঁছে গেল, কিফিল নাই, কিফিল নাই, কোথায় রে কিফিল? কিফিলের মৃত্যু হয়ে গেছে। সব মানুষ দৌড়ে দৌড়ে যায়। জালেম মুক্ত এলাকা, ফ্যাসিস্ট মুক্ত এলাকা, স্বৈরাচার মুক্ত সমাজ, আর কোনো রংবাজ নাই, আর কোনো চাঁদাবাজ নাই, আর কোনো মাস্তান নাই, আর কোনো খুনি নাই, আর কোনো ইফটিজিংওয়ালা নাই, আর কোনো ইয়াবাখোর নাই, আর কোনো মদের ব্যবসায়ী নাই, গান বাদ্য বাজনার অনুষ্ঠান করবে এমন কেউ নাই, মাজার পূজারি নাই, ভান্ডারি নাই, সবগুলোর লিডারের ইন্তেকাল হয়ে গেছে, জালেম কিফিলের মৃত্যু হয়ে গেছে। এলাকার লোকেরা যখন খুশিতে জালেম কিফিলের ঘরের দিকে যায়, ঘরের কাছে গিয়ে হঠাৎ করে থমকে যায়, দরজার মধ্যে দেখে ওখানে লেখা, ও পৃথিবীর মানুষ, তোমাদের শান্তি হওয়ার দরকার নাই, খুশি হওয়ার দরকার নাই, খুশি আনন্দিত করার দরকার নাই, লাশের নিচে আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করার দরকার নাই, কদ গফারাল্লাহু লিল কিফ, আমি আল্লাহ জানায় দিলাম কিফিলের জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। মাফ, কদ গফারাল্লাহু লিল কিফল, কিসের বদৌলতে? কান্না, কান্না, কান্না। আদম আলাইহিস সালাম হাওয়াকে নিয়ে কাঁদেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কাঁদেন, আইয়ুব আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে বসে বসে কাঁদেন। আল্লাহ, একটা মাত্র বেগম, ইয়া আল্লাহ, অপরাধ কি করেছি জানি না, সবরের পরীক্ষা তো হয়ে গেছে, এবার যদি তুমি চাও আমাকে তো ইচ্ছা করলে তুমি ফিরিয়ে দিতে পারো। আর আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুব রে, সামনে তুই শরীরটা ঝাড়া দে, একটা নহর আছে, নহরের মধ্যে ডুব দে। আইয়ুব আলাইহিস সালাম নহরের পানির মধ্যে যখন একটা ডুব দিলেন, ডুব দিয়ে ওখান থেকে আসেন, আগের চেয়ে পয়গম্বর আইয়ুব বেশি সুন্দর হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম
কূপের মধ্যে পড়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কান্না কবুল করে কূপের থেকে উঠায়া মিশরের বাদশা বানায়া দেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন চোখের পানির উসিলা। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ফুলের বাগান হলো চোখের পানির উসিলা। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ধক্যে বন্দা স্ত্রীর থেকে সন্তান দিলেন চোখের পানির উসিলায়। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত 1 ঘন্টার শিশু হযরতে ঈসা আলাইহিস সালামের জবান খুলে দেওয়ার দ্বারা ইজ্জত বাঁচাইলেন মারিয়ামের চোখের পানির উসিলায়। আদম ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিলেন চোখের পানির উসিলায়। আদম হাওয়া যখন কাঁদে 350 বছর কাঁদার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কবুল করলেন চোখের পানির উসিলায়। কেমন যেন আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, বান্দা কাঁদো কাঁদো কাঁদো, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। কাঁদো বেশি হাসো কম, কাঁদো বেশি, আরো আস্তে কোন, কাঁদো বেশি, কাঁদো বেশি হাসো কম। আইশো ইশরাত কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখ তু বান্দা হে মেহমান হি। আমোদ প্রমোদের জন্য তুমি না। এখন আমরা কান্দি বেশি হাসি কম, না হাসি বেশি কাঁদি কম? কাঁদি কম না তো, অনেকে কাঁদেই না, অনেকের কান্না আসেই না। রাস্তায় হাঁটার সময় হাসি, মসজিদে ঢুকলে হাসি, মসজিদের কাতারে বসে হাসি, নামাজের পরে মুনাজাতে হাত উঠায় সময় হাসি। এমনও কিছু লোক আছে, হ্যাঁ, হাসি থামাইতে পারে না, একটা আরেকটারে খুঁচায়, হ্যাঁ, একটা আরেকটারে খুঁচায়, এই তোর কথা হুজুর কইছিস। মুনাজাতের মধ্যে হয়ে খুঁজে কার কথা কয়, আছে এরকম পাবলিক। সব জায়গায় শুধু হাসি হাসি হাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে হাসবে বেশি পরজগতে কাঁদবে বেশি, আর যারা দুনিয়াতে কাঁদবে বেশি পরজগতে হাসবে বেশি। পরজগতে হাসতে চান না কাঁদতে চান? সবাই 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 হাসতে চাই আমরা। আল্লাহ আমাদের সকলকে কাদার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বাকি আগামী সপ্তাহ হবে।